আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কুমড়ো ফুলের পাকোড়া। আর এই কুমড়ো ফুলের পাকোড়াটা তৈরি করতে খুব যে বেশি মশলার প্রয়োজন হয় তা কিন্তু না, ঘরে থাকা মশলাই দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই কুমড়ো ফুলের পাকোড়া। আমি এখানে কতগুলো ফুল নিয়ে নিয়েছি। এখন আমি ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে তারপর হালকা পানি ঝরিয়ে আমি এটাকে পাকোড়া তৈরি করে নেব। সেজন্য ফুলের ভিতরে যে অংশটা থাকে সেটাও ফেলে দেব, বাহিরের অংশটাও আমি ফেলে দেব। কুমড়ো ফুলের যে ডাঁটাটা থাকে আপনারা চাইলে পুরোটাই নিয়ে নিতে পারেন, কেউ হাফ করে কেটে নিতে পারেন, কেউ আবার এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এখন কুমড়ো ফুলের সিজন, আর এখন বাজারে অনেক কুমড়ো ফুল পাওয়া যায়। আর এই কুমড়ো ফুলটা দিয়ে যদি এরকম একটা পাকোড়া তৈরি করা যায়, বিকেলে চায়ের আড্ডায় যদি এই টাইপের কুমড়ো ফুলের পাকোড়া থাকে, মন্দ কি বলুন। আমি এখন কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করব। সেই জন্য আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে আপনারা করে নেবেন। তাহলে চলুন বাকি উপকরণগুলো জেনে নিই। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি, আরও নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে বেসনটা ব্যবহার করতে পারেন। আবার চাইলে শুধু চালের গুঁড়া বেসন দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আরও অ্যাড করতে যাচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। এই পর্যায়ে আপনারা চাইলে 1 চা চামচ জিরে গুঁড়াও দিয়ে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। আরও যে মশলা অ্যাড করব সেটা হচ্ছে ম্যাগি মশলা। আপনারা চাইলে এটা কেউ দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কিন্তু এই মশলাটা দেওয়ার ফলে পাকোড়াটার টেস্টটা বেড়ে যায় অনেক গুণে। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলাই ব্যবহার করব। মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প পানি দিয়ে এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা করব না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই ব্যাটারটা থাকবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি তেলটা দিতে হবে। এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই করেই আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। মজার এই পাকোড়াগুলো হতে বেশি একটা সময় লাগবে না। ঝটপট করে তৈরি করা এই কুমড়ো ফুলের পাকোড়া খেতে যে কতটা মজা হয় তখনই বুঝবেন যখন আপনারা এটা তৈরি করবেন। এখন আমি পাকোড়াটাকে উল্টিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাকোড়াটা মুচমুচে হবে। আমার কিন্তু এখানে পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আশা করছি আপনারাও এই কুমড়ো ফুলের পাকোড়াটা তৈরি করবেন এবং সেটা সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। নিত্য নতুন আরও কোনো রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং অন্য মানুষদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরও কোনো নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পাকোড়াটা গরম গরম খেতেই চেষ্টা করবেন।